সংস্কার, পরিবর্তন আর নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। কিন্তু প্রার্থী মনোনয়নের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় নারীদের প্রতিনিধিত্বের প্রশ্নে সেই পরিবর্তনের প্রতিফলন খুবই সীমিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ অত্যন্ত কম। নারী প্রার্থীর হার 4%-এরও নিচে। মোট 300 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2569 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র 108 জন, যা মোট প্রার্থীর মাত্র 4.26%। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে এই সংখ্যা কার্যত কমে দাঁড়িয়েছে 107 জনে। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করলে সংখ্যায় আরও পরিবর্তন আসতে পারে। এবারে দলীয় মনোনয়নের তুলনায় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার প্রবণতা নারী প্রার্থীদের মধ্যে বেশি। মোট নারী প্রার্থীর 1/3-এরও বেশি অর্থাৎ 40 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিতে নারীদের আগ্রহের ঘাটতি নেই। বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মনোনয়ন না পাওয়ায় অনেক নারী প্রার্থী স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে নামতে বাধ্য হয়েছেন। স্বতন্ত্র নারী প্রার্থীদের মধ্যে কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জোট সমঝোতার কারণে বিএনপি ওই আসন ছেড়ে দেওয়ায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। পরে দলীয় সিদ্ধান্তের জেরে তাকে বহিষ্কারও করা হয়। অন্যদিকে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসলিম জাহরা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনের ঠিক আগ মুহূর্তে তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নেন। দলীয় মনোনয়নের দিক থেকে বিএনপি তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও সংখ্যাটি খুব একটা আশাব্যঞ্জক। দলটি 13টি আসনে মোট 10 জন নারীকে মনোনয়ন দিয়েছে। তবে সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি আসনে প্রার্থী হওয়ার কথা থাকলেও তার মৃত্যুর পর ওই আসনগুলোতে বিকল্প প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে। এতে নারী প্রার্থীর সংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা সংবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে। গত আগস্টে জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো জুলাই সনদ এর খসড়ায় রাজনৈতিক দলগুলোকে 300 আসনের বিপরীতে ন্যূনতম 5% নারী প্রার্থী দেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু বিএনপি, জামায়াত কিংবা জাতীয় পার্টির মতো বড় কোনো দলই সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। একই চিত্র থেকে কিছুটা ব্যতিক্রম দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। তরুণ নেতৃত্বাধীন এই দলটি তাদের 47 জন প্রার্থীর মধ্যে 3 জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা 6%-এর বেশি নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। বড় দলগুলো পিছিয়ে থাকলেও বামপন্থী ও ছোট দলগুলো নারী মনোনয়নে তুলনামূলকভাবে এগিয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী দিয়েছে 10 জন নারী প্রার্থী, বাসদ 4 জন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও জেএসডি দিয়েছে 6 জন করে নারী প্রার্থী। অন্যদিকে জিএম কাদেরের জাতীয় পার্টি 5 জন, গণসংহতি আন্দোলন 4 জন, আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদ 3 জন করে নারী প্রার্থী দিয়েছে। তবে 7টি নিবন্ধিত দল মাত্র 1 জন করে নারী প্রার্থী দেওয়ায় মানবাধিকার কর্মীরা একে প্রতীকী অংশগ্রহণ বলছেন। পরিসংখ্যান বলছে আগের নির্বাচনেও নারী প্রতিনিধিত্ব কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1969 জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে নারী ছিলেন মাত্র 96 জন। সে তুলনায় এবার সংখ্যা সামান্য বাড়লেও মূলধারার রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনও সীমিতই রয়ে গেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।